আবু লাহাব আমার আপন চাচা। আমার চাচারে যখন আমি দেখলাম দিনের দাওয়াত লইয়া যখন আমি রাস্তা দিয়া বাহির হলাম, মানুষ আমারে পাথর মারতে ছিল। চিন্তা করলাম আমার চাচা যেহেতু সামনে চলে আসছে আর পাথর মারতে দিবে না, চাচা প্রতিবাদ করবে। কিন্তু জিবরাইল নেই। আমি তাকায়া দেখি আমার চাচা কত বড় জালেম আর কত বড় কপাল পোড়া। নবীর দুই মেয়েকে ঘরে উঠাইলো, কত বড় কপাল ছিল রে। কিন্তু এই কপাল পোড়া সন্তানদেরকে ডাক দেয়া কয়, সাবধান, এই ঘরে মুহাম্মদের মেয়ে থাকতে পারবে না। দুইজন মেয়েকে তালাক দিয়া দিল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একজন বাবার কাছে তখনই কষ্ট লাগে যখন তার মেয়েকে তার স্বামী তালাক দিয়া দেয়। তালাক প্রাপ্ত মেয়ে যখন বাবার কাছে আসে, বাবার কিন্তু এটা কষ্ট লাগে। আল্লাহর নবীরও কষ্ট লাগছে, দুইটা মেয়েরে একসাথে তালাক দিয়া দিল। নবীর মনেও আঘাত লাগলো, কিন্তু আফসোসের ব্যাপার, হায় নবীর মতো শ্বশুর পাওয়ার পরেও উতবা উতাইবা এই সমস্ত জালেমগুলা নবীর দুইটা মেয়ের তালাক দিয়া দিল। আল্লাহর নবীর এই দুই মেয়ে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। সুবহানাল্লাহ। এই দুই মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। প্রথম বিবাহ করলো, এরপরে একজন মেয়ে মারা গেল। পরবর্তীতে আমার নবী আবার আরেক মেয়েকে বিয়ে দিল। এই দুইটা মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়েছে। তাহলে নবী হিসাবে, বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট লাগলো রে, আমার দুইটা মেয়ের একই দিনে তারা বিদায় করছে। শুধু বিদায় করে কেন তো না, আবু লাহাব নবীর বিরুদ্ধে এমন ভাবে সমালোচনা করতে লাগলো, যেখানে যায় নবীর বিরুদ্ধে সমালোচনা করে, মিথ্যা অপবাদ দেয় এবং বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছিল। সাথে ছিল আবু লাহাবের বউ, এটার বড় খারাপ। আবু লাহাবের বউ ছিল সাংঘাতিক মহিলা। এই মহিলা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাইত। এই মহিলার কাজই ছিল ঘরে ঘরে দ্বন্দ্ব লাগানো। সমাজের মধ্যে মহিলা শান্তি দিত না। মানুষের ঘরে যদি ভালো সুন্দর চলাফেরা করে এই মহিলা সহ্য করত, একটা গিট্ট লাগাই দিয়ে রাখত। এই খাসলতের মহিলা এখনো আমাদের সমাজে আছে। আমারেও ঢিল মারতে লাগলো, এই কষ্টটা আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় লাগছে। চাচা হইয়া আমার মতো ইয়েতিম বাতিজারে চাচায় কেমনে পাথর মারল। আল্লাহর নবী কান্দের বলে, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি কার কাছে বিচার দিব, কার কাছে গিয়া বলবো? তাই একা একা নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কান্দেন না, আবু লাহাব আপনারে কষ্ট দিছে, আপনি কান্দেন না, আপনার এই মিশন সাকসেস হবে, আবু লাহাব পরাজিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বন্ধুরে সান্ত্বনা দেয় রে। আবু লাহাবের বউ এটাও সহ্য করতে পারল না। আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে। আমার নবীর 4 জন ছেলে ছিল, এটা আপনারা জানেননি, জানে না? সারা জীবন কি ওয়াজ শুনতেন? নবীর ছেলে কয়জন ছিল? 4 জন ছেলে ছিল। নবীর আল্লাহ ছেলেও দিছে, নবীর আল্লাহ মেয়েও দিছে। কিন্তু ছেলেগুলারে বালেক হওয়ার আগেই আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে। এটার বহুত কারণ আছে, এই কারণ আর বলতে গেলাম না। নবীর 4 জন ছেলে ছিল, বালেক হওয়ার আগেই আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কয়, তোমরা যারে নবী মানো, যার খোদার অনুসরণ করো, এই লোকটা যদি মারা যায়, তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার বংশ জমিনে থাকবে না, কারণ তার একটা ছেলেও দুনিয়াতে টিকলো না। ছেলে নাই, তার বংশ নাই, সে তো নির্বংশা। নবীরে 8 কোরা আবেতার বলে গালি দেয়। আমার নবীরে আবেতার বলে গালি দিতে লাগলো। আল্লাহ বলেন, বন্ধু
এই জন্য বুঝি কান্দেন। নবীর কান্না দেখে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো পয়গম্বর, আপনারে আবেতার বলে গালি দিছে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। এর আগে আপনার আবুল আহাব গালি দিছে, আমি আল্লাহ এটার প্রতিবাদ করছি। আবার আপনারে আবেতার বলে গালি দেয়, এটা আপনি প্রতিবাদ না করলেও আমি করলাম। এখন নবীজি আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে আমি নিয়ে গেলাম, এই যে বাবা হিসাবে আপনি একটা কষ্ট পাইলেন। কারণ একটা বিষয়, বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না রে, এটা বাবার জন্য অনেক ভারী হয়ে যায়। আল্লাহর নবীর 4টা সন্তান নিজের হাতে নবী গোসল করাইলো, নিজের হাতে কাফন পরাইলো, নিজের হাতে জানাজা পড়াইলো, নবী নিজের হাতে কবরে নামাইয়া নবী নিজের হাতে মাটি দিল। বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট, 1টা 2টা না 4টা ছেলের নবী নিজের হাতে মাটি দিল। আল্লাহ বলে, বন্ধু 4 সন্তান নিয়ে যে কষ্ট দিলাম গো, এই ব্যথায় ব্যতীত আপনি না বন্ধু না, আপনারে আমি আর কষ্ট দিলাম না, 4টা সন্তানের কষ্ট দূর করে দিব। এর বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি রূহানি সন্তান দান করব। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন, আপনার নিলাম 4 জন সন্তান, দিলাম আপনাকে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান। আমরা নবীর উম্মতরা হলো নবীর রূহানি সন্তান। সুবহানাল্লাহ, আমরা নবীর রূহানি সন্তান। এই যে আবুল আহাবরা বলল, আবুল আহাবের বউ বলল, মুহাম্মদ দুনিয়ার থেকে গেলে তার নাম কেউ নিবে না, তার নাম বলার কেউ থাকবে না। আল্লাহ বলেন, বন্ধু আবুল আহাবের নাম নিশানা জমিনে থাকবে না, তার নামটাও কেউ নিবে না। এই আবুল আহাব নামে কারো নাম আছে? কেউ আবুল আহাব নামটা রাখে না। এই আবুল আহাবের নাম ধরে কেউ ডাক দেয় না রে। কিন্তু আল্লাহ বলেন, বন্ধু এই জমিন যতদিন থাকবে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু থাকবে, যতদিন জমিনে আমি আল্লাহর নাম বলা হবে, ততদিন আপনি নবীর নাম বলতে থাকবে। সুবহানাল্লাহ, আপনার নাম এই জমিনে থাকবে। সুতরাং আপনি মনে কষ্ট পাইয়েন না। 4টা সন্তান নিছি, কোটি কোটি রূহানি সন্তান দিছি। আল্লাহ তখন বলেন, যারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা আটপোড়া, তারা লেজ কাটা, তাদের বংশ থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা যতদিন থাকবে, নবী বলনে ওয়ালাও ততদিন থাকবে। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। যেই মহিলা আপনারে গালি দিছে, এই মহিলার ব্যাপারে আল্লাহ একের পর এক 2টা আয়াত নাজিল করে জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী কাঠ বহনকারী। এই মহিলা কাঠ বহন করত, লাকড়ি বহন করত। আবুল আহাবের বউয়ের ব্যাপারে একটু জানার চেষ্টা করেন। যেই মহিলা নবীর আঘাত দেয়া কথা বলতো, আল্লাহ কয় 2টা লোক তো খারাপ করে, আরেকবার লঙ্গি গুলো যত হান্দা সাই করে, আ জায়গায় বে জায়গায় সি 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 লঙ্গি গুলো যেটা লাগাই দাও লাগে, এরা সুবহানাল্লাহ ঘুরে যায়। আরেকবার ওয়াজ আল্লাহ বলেছে, আল্লাহ জান্নাত নসিব করো, ওয়াজ করতেছে, ফাঁকি একটা গাছের ডাল বইয়ে রয়েছে, ফিরসাব গেছে নিচে দিয়ে, এটা বলে এটা পায়খানা করেছে ফিরসাবের খাদো। ক্ষয় ফিরসাবের এমন রাগ উঠছে, ফাঁকির ফাই যখন চাইছে, ফাঁকিরা আগুনে জ্বললা ফিরে গেছে। শ্রোতা যারা মাঠও আছেন সব সুবহানাল্লাহ কইছে, ফিরেছে। এমন কোন জানি যে সুবহানাল্লাহ কইলি, একটা জিনিস তো বাবার দরকার, বুঝার দরকার। আমি একটা কথা কইলাম, আপনি এটা টাচ করে গ্রহণ করে নেবেন কেন? এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন। আমি তখন প্রশ্ন, সুবহানাল্লাহ কেন কইতে গেল? নাউযুবিল্লাহ কও, কারণ হলো তোর বীরের চৌকট ঠাড়া বলে এটা তো দাজ্জাল।
এটার কাছ থেকে একটা ফাঁকি পর্যন্ত নিরাপদ না, আল্লাহর মাখলুক পর্যন্ত এর কাছে নিরাপদ না। এ সাইলিটা আগুন লেগে যায়, এটা তো দাঁত জ্বালবে। কথা কই না ঠিক? ভিড় হলো কেমনে? এটা মাখলুকের কাছে নিরাপদ না, সাইলে বলে আগুন লেগে যাবে। এই সমস্ত গাজাগুরি কথা কইয়া কইয়া আপনারা দিছে একটা 12টা বাজে, আর আপনারা সুবহানাল্লাহ চিত্তে করে যান। এলে কোরআন হাদিসের ওয়াজ আর মজা লাগে না। আমার জুমাত বায়াত বলুন, তাহাজ্জুদ ছাড়া কি কোনো ফির হওয়া সম্ভব? পীরের কোনো কেরামতি দরকার নেই। আমরা সমাজে ফু দিয়া ডিম ফাড়াইলে কই সুবহানাল্লাহ, এটা বহুত বড় ফির। ওরে বাইরে ডিম ফাড়ানি ব্যাপার না, আমিও ফাড়াইতে পারবো। কুফুরি করলে ডিম ফাইতে যাবে, আমি নিজে আপনারা ফাড়াইতে পারবো না। ঈমান থাকবো নি? কুফুরি কালাম, মানুষ মাইরা লামান যা কুফুরি কইরা। এটা কেরামত না তো। কেরামত হলো যদি তার তাহাজ্জুদ না ছুটে, এটা সবচেয়ে বড় কেরামত। নবীর সুন্নাহ অনুযায়ী যে জীবন যাপন করে, তার খানা, তার ঘুমানো, তার উঠা বসা চলা ফেরা সব যদি নবীর তরিকা হয়, এটাই সবচেয়ে বড় কেরামত। এর চেয়ে বড় কেরামত একটা লোক নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, তার হাঁটা বসা সবকিছু নবীর তরিকা অনুযায়ী, এর থেকে বড় মুআজিজ, এর থেকে বড় কেরামত আর হতে পারে না। ডিম ফাড়াইলে কেরামত না। কথা বুঝতেছেন? আমি বহু পীর দেখছি, সিগারেট তার কয়েক প্যাকেট লাগে প্রতিদিন, কয়েক প্যাকেট লাগে। টুট দুইটা খালা হইতে হইতে হয় তার তলার মতো হয়ে গেছে। বিড়ি টানে বলে ভিড়, দুদিন ভিড়। আমি একদিন একটা মুড়ি জানলে বলছিলাম, পরে আমার সাথে শিখতে গেছে। আপনারা জানেন বেটার ক্ষমতা। আমি বাড়ির থেকে যাইবার আগে আমার সব কইলা, আমি কিতা খাইয়েছি, কিতা করছি সব কয়। মনে পারবেন নি? কথা তো ঠিক, এর লেগে নি মুড়ি দিছ? হ্যাঁ, আমার কাছে আয়ে কাজ ইউজ করে মাঝে মধ্যে, কিন্তু ফিরের মুড়ি দিলে কেন? ক্ষমতা কিতা হয় উনি, আমি যাইবার আগে সব কইলা। আমার যুবক বায়াত, এগুলা কেরামতি। হ্যাঁ, কথাটি কেরামতি নি। কেরামতি তখন বাহির হবে যখন নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। তার প্রতিটা কদমে কদমে আমার নবীর সুন্নত আছে কিনা এটা দেখা দরকার। কথা কই, আপনার মনে হয় কথাগুলি বিরক্ত লাগতেছে। এই কথা সবার দ্বারা যে ভালো লাগবে এটাও এমন না, আর সবার দ্বারা ভালো লাগবো এই কথা এরকম ভাইবা যদি ওয়াজ করি তো আমিও গুলালু। ওয়াজ যদি সবার কাছেই ভালো লাগে, বুঝবেন এই ওয়াজের মধ্যে কোনো ধরনের ভেজাল আছে, ফরমালিন যুক্ত। সবার কাছে ভালো লাগবে এমনটা না, কিছু সময় মানুষের কাছে এটা তিতাও লাগবে। তাহলে বুঝবেন এই তিতা জিনিস শরীরের জন্য বড় উপকার। তিত করলার জুস যদি খান, এটা কি ভালো লাগবে? তিত করলার জুস খাইছেন নি? আমি খাই দিকে দেখেন আমার ওজন কি পরিমাণ। এইটা যে এত বেমজা, মুখ দেখা হয়ে যায়, এমন বেমজার, কিন্তু এটা খাইলে উপকার আছে। কথা হয় না দি? তিতা জিনিস মুখে দিলে ভালো লাগে না, কিন্তু খাইলে কি আছে? কিছু কিছু কথার দ্বারায় মানুষের মনে আঘাত লাগলে ওই কথার দ্বারায় আপনার ঈমান রক্ষা হয়। মুরিদ হইতে আমরা নিষেধ করি না, কিন্তু আল্লাহর রাস্তে একজন ভালো বুজুর্গের কাছে যান, যিনি আপনাকে পরকালের কথা বলে, নামাজের কথা বলে, পর্দার কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, এমন ব্যক্তির মাথা হাতে চলেন, এটা আমরাও ঠিক। কারণ একজন লোকের দ্বারা আমরা যাইতেই তো উস্তাদ ছাড়া তো চলন জানা। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি চাদর মুড়ি দিয়া ঘুমায় থাকলে চলবে না, আপনার কিছু কাজ আছে, যে কাজের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। বন্ধু উঠেন, ঘুমায়েন না। নবীরে ঘুম থেকে আল্লাহ জাগ্রত পড়াইয়া বললেন, রাতের শেষ অংশটুকু হলেও আপনি আমার জন্য দাঁড়ায়া যান। নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। গভীর রজনীতে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেন নামাজে দাঁড়াইয়া। সারাদিন আবুল আহাব্বার বউ এবং মক্কার মানুষ নবীর বিরোধিতা খুব করত, কিন্তু যখন রাত্রের বেলা নবীর তেলাওয়াত তাদের ঘর পর্যন্ত পৌঁছে যাইত, তাদের ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জাগ্রত হইয়া পাগল হইয়া নবীর আশেপাশে তারা লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। চিৎকার দিয়া কোন সুবহান। বিশেষ করে সবচেয়ে বেশি বিরোধিতা করত উম্মে জামিল আবুল আহাব্বার বউ।
এই মহিলা প্রতিদিন 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 নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে বসে থাকত। একবার নবী অসুস্থ, আমার আল্লাহ কোরআন নাজিল করাটা বন্ধ করে দিলেন নবীকে কিছুদিন রেস্টে রাখার জন্য। যখন কোরআন নাজিল হয় না রে, আমার নবী অসুস্থ হয়ে গেল। নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারে না। আবু লাহাবের বউ পাগল পাগল হয়ে গেছে, কারণ প্রতিদিন নবীর তেলাওয়াত শুনে সে বড় পাগল হয়ে গেছে। এত মজা, যখন নবী ঘুম থেকে জাগ্রত হয় না, নবী তেলাওয়াত করে না, তাহাজ্জুদের নামাজের মাঝখানে নবী দাঁড়ায় না। এই মহিলা সকালবেলা নবীর কাছে গিয়া কয়, মুহাম্মদ, আগে তোমার কাছে একটা শয়তান আসতো, এখন বুঝে আসে না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ এটা হইতে পারে। এই মহিলা কত খারাপ বুঝতে পারছে, মানে জিবরাইলকে শয়তান কইছে। কত বড় বেয়াদব মহিলা। এই মহিলা বলে, আগে যে তোমার কাছে একটা লোক আসতো শয়তান, সে কি এখন আসে না? নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মনে বড় আঘাত লাগছে রে। এক তো হলো নবী অসুস্থ, আর এই মুহূর্তে নবীর আয়েশা এমন কথাটা বলল, তাও আবার নবীর আপন চাচি, নবীর আপন চাচি। আল্লাহর হাবিব ব্যথা লইয়া শুয়ে আছেন। এই মহিলা শুধু এখানেই নয়, নবী যে নামাজে যাওয়ার জন্য মসজিদে নববীতে ঢুকতো, অথবা খানায় কাবায় যখন নামাজ পড়তো, তখন তো মক্কাতে ছিল, নবী খানায় কাবার চত্বরে গিয়ে নামাজ পড়তো। এই মহিলা খেয়াল করতো নবী রাতের বেলা কোন দিকে বাহির হইয়া আসে, সেই রাস্তার মধ্যে নবীর জন্য কাঁটা রেখে দিত, যেন নবী কষ্ট পায়। অথচ আপন চাচি, কথা বুঝতেছেন? নবী যে কষ্ট পাইতো রে, শুধু এখানেই শেষ নয়। যখন আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত নিয়া মানুষের কাছে যাইতো, এই মহিলা নবীর বিরুদ্ধে গিয়া মানুষকে মিথ্যা অপবাদ দিত, যে সাবধান, তার কথা কেউ শুনবা না, তার কথা কেউ মানবা না, এমন ভাবে বিরোধিতা করত। আল্লাহর হাবিব একবার কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যখন যাইল, মানুষ নবীরে পাথর মারতে লাগলো। নবী চোখ দিয়া পানিও ছাড়ে না, মনে কোনো কষ্টও নাই। আঘাত, একের পর এক পাথরের আঘাত নবীর শরীরে। আল্লাহর হাবিব পাথরের আঘাত গুলি নবীর শরীরে পড়তেছিল, নবী কষ্ট পায় নাই। হঠাৎ করে তাকায়া দেখে ওই লোকদের মাঝখানে আবু লাহাবকে দেখা যায়। আল্লাহ নবী চিন্তা করলাম, এতক্ষণ আমাকে যারা পাথর মারছে, আমার চাচা যেহেতু এখানে হাজির, হয়তোবা আমার চাচা এটার তীব্র নিন্দা জানাবে। নবী আশা লইয়া সামনে গেছে, কিন্তু তাকায়া দেখে রে, মানুষের সঙ্গে আবু লাহাব আমার নবীরে পাথর মারতে লাগলো। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবী আবার চোখ দিয়া পানি ছাইরা দিছে। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলি পড়তেছিল। কান্না শুরু করছে। জিবরাইল নবীর সামনে এসে বলে, পয়গম্বর, কেন কাঁদেন, কেন কাঁদেন? পাথরের আঘাতে আপনার পা দিয়া রক্ত পড়তেছিল, এই জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি আমার মালিকের দিনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি বহু পাথরের আঘাত সহ্য করছি, আমার কষ্ট লাগে না। কেন লাগে না? আমার মালিক আমার দায়িত্ব দিছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে পাথরের আঘাত আমার সহ্য করতে হয়। মানুষ আমারে গালি দেয়, সহ্য করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আগেই বলছি, 13টা বছরের কর্মসূচি ছিল সম্পূর্ণটা ধৈর্য, কথা হয় না? 13 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করছে। একের পর এক পাথর মারছে, নবী কষ্ট লাগে না, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না। কিন্তু নবীর কান্না দেখে জিবরাইল বলে, নবী গো, মাঝে মধ্যে দেখি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ আপনারে পাগল বলে, পিছন দিয়া গালি দেয়, পাথর মারে, কোনোদিন কান্দেন না। আজকে কেন আপনার চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়ে? আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, জিবরাইল, আমি এতদিন কান্দি না, আজকে কেন কান্দি? আমার দিলে বড় দারুণ ব্যথা লাগছে, কারণ আমার কষ্ট লাগছে। আমি কালেমার দাওয়াত দেই, মানুষ আমারে পাথর মারে না বুঝা, না চিনা আমারে পাথর মারে, এতে আমার কোনো কষ্ট লাগে না। কিন্তু আমার চাচা আবু লাহাব, আমার
আমার জন্মের সময় আমার চাচা বড় খুশি হইল, আমারে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার চাচা আমারে ভালো করে চিনে, আমার ব্যাপারে আমার চাচা ভালো করে জানে। এত কিছু জানার পরেও আমার চাচা জানে আমার বাবা নাই, আমার মাও নাই। আমি ছোটবেলা আমার বাবাকে একটা নজরও দেখতে পারলাম না। দুনিয়াতে আসার আগেই বাবা চলে গেল। আমার মা 4 বছর হতে না হতেই মাও চলে গেল, আমার দাদাও চলে গেল, আমার গার্জেন বলতে কেউ ছিল না। আবুল আহাব আমার আপন চাচা, আমার চাচারে যখন আমি দেখলাম দিনের দাওয়াত লইয়া যখন আমি রাস্তা দিয়া বাহির হলাম, মানুষ আমারে পাথর মারতে ছিল। চিন্তা করলাম আমার চাচা যেহেতু সামনে চলে আসছে আর পাথর মারতে দিবে না, চাচা প্রতিবাদ করবে। কিন্তু জিবরাইল নেই। আমি তাকায়া দেখি আমার চাচা কত বড় জালেম আর কত বড় কপাল পোড়া। নবীর 2 মেয়েকে ঘরে উঠাইলো, কত বড় কপাল ছিল রে। কিন্তু এই কপাল পোড়া সন্তানদেরকে ডাক দেয়া কয়, সাবধান, এই ঘরে মুহাম্মদের মেয়ে থাকতে পারবে না। 2 জন মেয়েকে তালাক দিয়া দিল। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একজন বাবার কাছে তখনই কষ্ট লাগে যখন তার মেয়েকে তার স্বামী তালাক দিয়া দেয়। তালাক প্রাপ্ত মেয়ে যখন বাবার কাছে আসে, বাবার কিন্তু এটা কষ্ট লাগে। আল্লাহর নবীরও কষ্ট লাগছে, 2টা মেয়েরে একসাথে তালাক দিয়া দিল। নবীর মনেও আঘাত লাগলো, কিন্তু আফসোসের ব্যাপার, হায় নবীর মতো শ্বশুর পাওয়ার পরেও উতবা উতাইবা এই সমস্ত জালেমগুলা নবীর 2টা মেয়ের তালাক দিয়া দিল। আল্লাহর নবীর এই 2 মেয়ে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। সুবহানাল্লাহ। এই 2 মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। প্রথম বিবাহ করলো, এরপরে একজন মেয়ে মারা গেল। পরবর্তীতে আমার নবী আবার আরেক মেয়েকে বিয়ে দিল। এই 2টা মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়েছে। তাহলে নবী হিসাবে, বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট লাগলো রে, আমার 2টা মেয়ের একই দিনে তারা বিদায় করছে। শুধু বিদায় করে কেন তো না, আবুল আহাব নবীর বিরুদ্ধে এমন ভাবে সমালোচনা করতে লাগলো, যেখানে যায় নবীর বিরুদ্ধে সমালোচনা করে, মিথ্যা অপবাদ দেয় এবং বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছিল। সাথে ছিল আবুল আহাবের বউ, এটার বড় খারাপ। আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক মহিলা। এই মহিলা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাইত। এই মহিলার কাজই ছিল ঘরে ঘরে দ্বন্দ্ব লাগানো। সমাজের মধ্যে এই মহিলা শান্তি দিত না। মানুষের ঘরে যদি ভালো সুন্দর চলাফেরা করে এই মহিলা সহ্য করত না, এটা গিট্ট লাগাই দিয়ে রাখত। এই খাসলতের মহিলাই এখনো আমাদের সমাজে আছে। প্রতিবেশীর সাথে যে ঝগড়া হয়, এটা কিছু মহিলারা আছে, এরা ইচ্ছাকৃত ভাবে মানুষের মধ্যে ঝগড়া লাগায় রাখে। আর এই আবুল আহাবের বউ মানুষের মধ্যে ঝগড়া লাগাইতো, পরে শান্তি দিত না। স্বামীকে ঘরে আসলে উল্টা পাল্টা বুঝাইতো। আবুল আহাবের মাথা বেশিরভাগ গরম করত এই আবুল আহাবের বউ। আবুল আহাবরে কাফায়া দিত। নবীর বিরুদ্ধে আবুল আহাবরে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে আবুল আহাবের মাথা গরম করত। এই মহিলার কথা আল্লাহ জন্য কোরআনে বলছেন, এই মহিলা ভালো মহিলা না। নবীর বিরুদ্ধে এই মহিলা মানুষের কাছে গিয়ে সমালোচনা করত। শুধু তাই না, আমার নবীরে এই মহিলা অনেক কষ্ট দিছে। আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়তো। নবী প্রায় সময় উঠে যাইত, রাতের শেষ অংশে নবী তেলাওয়াত করতো নামাজে দাঁড়ায়া। কারণ আল্লাহ নিজেই বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ নিজেই বলছে, এই কমলিওয়ালা,
কম্বল দিয়া জড়ায়া থাকলে শুয়ে থাকলে চলবে না। আমি আল্লাহ যে কাজের জন্য আপনাকে পাঠাইছি, যে মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছি, মিশন সাকসেস করতে হবে, তাই ঘুমায়া থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, বন্ধু আপনি রাতের যে কোনো একটা অংশে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। বন্ধু আপনি উঠেন, রাতের শেষ অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান, কিয়ামুল লাইল রাতের নামাজে দাঁড়ায়া যান। দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাতিলিল কুরআন তারতিলা, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে এখানে রাতের নামাজের কথা বলা হয়েছে। যেই নামাজটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি, এই নামাজটা একটা সময় ফরজের মতো ছিল, সাহাবায়ে কেরামরা পড়তো, ফরজের মতো ছিল। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, তখন তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কমে গেল। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার সওয়াব, না বললে কি গুণ হইব না? এটা আপনার ব্যক্তিগত, এই ব্যক্তিগত নামাজ কেউ পড়লে সওয়াবের অভাব নাই, কিন্তু না পড়লেও কোনো এটার জন্য জবাব দিতে হবে না। তবে একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ যেহেতু বলছে বন্ধু আপনি রাতের শেষ অংশে দাঁড়াইয়া তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, রাতের এই নামাজটা যদিও ফরজ নয় রে, কিন্তু নবীরা পড়ছে, সাহাবায়ে কেরামরা পড়ছে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কথাকে আমার বুঝেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সার্ভিস ছেড়ে দিতাম নি? আপনারা আওয়াজ যত কম হইব বুঝুন বিরক্ত, আমি আলগত ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতেছি আপনারা বিরক্ত হইতেছেন, আওয়াজ দেন না কা? কথা কি বুঝতেছেন? তাহাজ্জুদের নামাজ না পড়ে কি বলি বন যাবে? কথা কই না দি। কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, তাহলে সে আল্লাহর ওলি হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতের ভিতরে ঢোকা যাবে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। বলবেন কেন? কারণ এটা তো আপনার আল্লাহ দায়িত্ব দিয়েছে, এটা তো আপনার স্বার্থে আপনি করতেছেন। 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহ স্বার্থে পড়ি না আমরা স্বার্থে পড়ি? আমরা স্বার্থে আমরা 5 ওয়াক্ত পড়ি, কারণ এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাবো, এই জন্যই তো আমরা নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থে পড়ি। কিন্তু তাহাজ্জুদের নামাজ তো এটা স্বার্থে না। এই তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ এই জন্য আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এখনকার পীররা তো নামাজই লাগে না, ফরমালিটি ফিরতে পারিছে, তাহাজ্জুদ করবো করতে গিয়ে। এখনকার পীররা তো নামাজই পড়ে না। এই সমস্ত বন্ডগুলা মহিলাদেরকে দিয়ে আদাবেলা ভাবতি হয়, এরা তাহাজ্জুদের হইতো। এরা যদি পড়তো মুরিদান্ড হইতো, মুরিদদেরকে বলতো যে বাবা তাহাজ্জুদের নামাজ ছাড়া তোমরা কিন্তু ভাত খাইবা না। একটা পীরের কথা যেইভাবে শুনে, আমি বক্তার কথা কিন্তু এইভাবে শুনবে না। আমাদের সমাজের মানুষ পীর ভক্ত, ফিরে যা কয় তাই মানে। এই গাঞ্জুটি পীর গুলা যদি খালি নসিহত গুলা করতো, বাংলাদেশে কোনো বেনামাজি থাকতো না। যে পরিমাণ পীর আছে বাংলাদেশে, পীররা যদি একটা ভূমিকা নিত, যে আমার যত মুরিদ আছে, মুরিদদেরকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নাহলে তুই আমার মুরিদ দিতে পারবি না, তাহলে বাংলাদেশে কোনো আর বেনামাজি থাকতো? ফিরে চিন্তা করে নামাজ পড়ুক আর না পড়ুক, সুদ কাক ঘুষ কাক, কিন্তু আমার প্রতি বছর উরুষ হয়, একটা ছাগল একটা মুরুগ গেল চলবে। আর যদি বড় ফাটি পায় তাহলে গুরু, ঠিক নেই? হ্যাঁ, হিসাব করে মাইসকা একটা মুড়ি দিলে একটা মুরুগ তো যাইব, মুরুগ যদি নাও যায় ডিম তো যাইব, কথা না?
আমার কথাগুলি অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, যদি পীররা মুরিদানকে শক্ত করে বলতো বাবা 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার কাছে আসবি না, এমন মুরিদের আমার কোনো দরকার নাই, তুই সুদ খাইলে আমার মুরিদ হতে পারবি না, তুই ঘুষ খাইলে আমার মুরিদ হতে পারবি না, তুই বেপরদায় চললে আমার মুরিদ হতে পারবি না, এই তুই যদি শিরিক করস আমার মুরিদ হতে পারবি না, এমন দায়িত্ব পীররা যদি নিত, আল্লাহর কসম বাংলাদেশের মধ্যে আর কোন কারাবি হতো না, মানুষগুলা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, মানুষের মধ্যে মারামারি হানাহানি হতো না, এগুলা সব করা সম্ভব ছিল পীরদের মাধ্যমে। কিন্তু এখন পীররা খাইতে খাইতে ফ্যাট একটা কাওয়া ব্যাঙের মতো মানুষ, ওরে বাপ রে বাপ, আয়া বয়া চেয়ারের মতো, আর মানুষ না ছাগল দিতাছে, মুরুদ দিতাছে, গরু দিতাছে ইচ্ছা মতো। এই খাওয়ন খা অসুবিধা নাই, পীর সাবরে নিয়ে দেন, আমরা তো এটারও বিরোধিতা করি। একজনের আছে নিয়ে দেও, একজন আলেম হোক, একজন পীর হোক, নিয়ে দে, অসুবিধা নাই, কিন্তু তোর যে দায়িত্ব মুরিদানকে সেটা তো তুই পালন করস না। বাস্তব না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি আপনারা কইলো ঠিক না কইলো ঠিক, আমার নিজের গ্রামে আমি রম অসংখ্য পীর দেখছি। আমি তো এই জায়গার জন্ম গ্রহণ করছি, আমি বহু পীরের মাঝখানে জন্ম নিছি। আমার ডাইনামে পীরের অভাব না, পীর খালি পীর আছে, ঘরে ঘরে পীর, বেডি পীরও আছে। বেড়া ফিরে যখন হয় না তো বেডিরে বানাইলা, পীর তো দরকার, বেডি বানাইলা। তিরম পীরের মাঝখানে তো আমার জন্ম। তা আমি তো দেখছি ঘরে ঘরে পীর, আর যতগুলা পীর আয় সবগুলার মুরিদান সুদকুর আর ঘুষকুরের নাম্বার 1। ঈদের নামাজটাতে পরে বিপদ হইয়া, জুম্মার নামাজ সময় হারিয়া মুতে আমি রাস্তা দেখছি। আমি যাই জুম্মার নামাজ পড়তাম, দিয়ে হারিয়া মুতে আমি গেলাম, কেউ তুমি না আসে কে রাসূল, এটা কি আল্লাহ আমার দিকে তাড়াতাড়ি বইছে। এইরকম অসংখ্য পীরের মুরিদান আমার চোখের সামনে দেখা তো, আপনারা ঠিক পেলো ঠিক না পেলো ঠিক, কিন্তু আমার যে ব্যথাটা এটা হলো, আমার মুরিদান যদি আমি ঠিক করতাম যে ভাই তুই আমার কাছে মুরিদ হইছ, অসুবিধা নাই, কিন্তু আমার কথা যদি তুই মানস তাহলে আমি তোরে মুরিদ করব, আমার আইন মাইনা চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবি, তাহলে বলুন বাংলাদেশে কি আর ওয়াজ পীর নামাজি বানানোর দরকার হয়? সব পীরের ওয়াজে সব বক্তব্য, আর আমি ওয়াজ করছি আমার আনছেন, কিন্তু ফির আমার কথা আর ফিরের কথা বহুত ব্যবধান। ফিরে যেভাবে মানে জীবন দিলাম আমার যুবক ভাইরা, তাই ব্যথায় ব্যতীত হইয়া কথাগুলি বলতে বাধ্য হলাম। এই যে আমাদের দেশে যা শুরু হয়েছে এর একটা নাম্বার কারণ হলো আমরা অজ্ঞ হওয়ার কারণে, আমরা কিছু না জানার কারণে, না জানার কারণে স্টাডি করে না, খালে হারা জীবন ফিরের গল্পই শুনে, নিজে একবার হইরা দেয় না যে গল্পটা গল্পটা আসা না মিশা একটু দিকে ফিরে এক জায়গা দিয়ে বাস করতেছে, কইতেছে কয় ফির সাপ গেছে উজু করতো পুকুরের মধ্যে, হঠাৎ করে দেহে ফিরেইতে তখন তো মুরিদানে ফরজে গেলে হুজুর আমি উজুর মাঝখানে হাতে এনে নিয়েছেন, জানোস আমার এক মুরিদান বহু দূর এর লঙ্গি গুলি আছে, আমি এখান থেকে লাগাই দিচ্ছি, এরা সুবহানাল্লাহ হয়ে শিখতে পেরেছে, বাবারি বাবা বাবারি বাবা, ফিরের অত বড় ক্ষমতা। তা আমার দর্জন করতে চাই, বলে মোহন তোরা অত ব্যাক করেছ, সুবহানাল্লাহ কইলে গেলে তো তোমার এটা সুবহানাল্লাহ কইবার জিনিস না, কই হুজুর আর কই লঙ্গি লাগা দিছে, আমি তো তোর ফিরের অত পড়ে বলুন। বদরের যুদ্ধে কদিন পড়ে? বদরের যুদ্ধের 7 দিন পড়ে। এই আবু লাহাবের শরীরে এমন একটা রোগ হইছে, এই রোগটার নাম হলো বসন্ত রোগ, চিনুন আপনারা? আরব দেশের মানুষ সুয়াসু রোগ গুলারে ভয় পাইতো বেশি, মনে করতো কারো শরীরে কেউ লাগলে রোগ হয়ে যাবে, তাই আবু লাহাবকে আল্লাহ বসন্ত রোগ দিছে। এই রোগ হওয়ার পরে এই এলাকার মানুষ সবাই ভয় পাইয়া গেছে যে এই রোগ যদি আর আশেপাশে তাই দিলে আমরা রইব। তার কাছ দিয়ে মানুষ সরাসরি সব এর কাছ থেকে সরে গেছে, শরীর পছন্দ, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, কোনো কাজে তার আসে নাই, রোগে আক্রান্ত হইয়া সারা শরীর পয়সা গেছে, মানুষ তার কাছে আসে না, দুর্গন্ধ শুরু হয়েছে, তার সন্তান দূরে চলে গেছে, কেউ তার পাশে নাই। আবু লাহাব এই অবস্থায় পচে গলে মারা গেছে। কিন্তু মারা যে গেল, এখন তারে খবর দেওয়ার লোকই নেই, দুর্গন্ধ শুরু হয়েছে, কেউ তার পাশে আসে না। সন্তানদেরকে খবর দেওয়া হয়েছে তোমার বাবার শরীর পচে পচে গলে গলে দুর্গন্ধ বেরিয়েছে। এলাকার মানুষ যখন আন্দোলন শুরু করছে, তার ছেলে লোক ভাড়া করছে, লোক ভাড়া কইরা
আনছে যে আমার বাবারে কোন রকম গাতার মধ্যে ধাক্কা দিয়ে ফালাইতে লইব, এরপরে মাড়ি দিয়া চাপা দিবে। বড় বাঁশ লইছে, বড় বাঁশ, এরকম বাঁশ লইয়া ওই দূর থেকে বাঁশ দিয়া ডাকাইতে 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 সেটা ফালাইছে গাতা। গাতার তলা এটারে মাড়ি চাপা দিছে। বলুন তো দেখি, আল্লাহ বলছে তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসছে নি? কথা দিয়ে হই না, মাল আওলাদ কোনটাই কাজে আসে না। কেন আসে না? কারণ সে তার সন্তান নিয়ে অহংকার করত, সম্পদ নিয়েও সে অহংকার করত। তাই আল্লাহ বলেন তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। তাই শেষ পর্যন্ত তারে কবর দেওয়ার মতো লোক পায় নাই। সন্তান দিয়ে অহংকার করত, সন্তানগুলি তার কবরের সামনে দাঁড়ায় নাই। আমার যুবক ভাইয়েরা, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তান নিয়ে আমরা অহংকার করব না, মাল আওলাদ নিয়ে অহংকার করব না। বেশি টাকার মালিক হয়ে গেছে তাই পহর দেখাবো না। কারণ সবের চোখের পানি দেখে বনের পশুরা কানলো, কিন্তু বেঈমান না। নবীর এই যাওয়াটা নিয়ে কোনো কষ্ট পায় নাই। আল্লাহ বলেন বন্ধু, তিনটা কর্মসূচির মধ্যে একটা হলো নীরব, 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, আর 3 নাম্বারটা মদিনা যাওয়ার পরে আল্লাহ কয় আবার যদি যুদ্ধ করতে আসে, যেমন বদরের যুদ্ধ, মক্কা থেকে আবার 1000 বাহিনী লইয়া গেছে নবীর সঙ্গে যুদ্ধ করত। আল্লাহ কয় এখন আর চুপ থাকার সময় না, যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। 313 রে কুবাইয়া একেবারে হুয়ায় গেছে মাটির মধ্যে। আল্লাহ এরপরে যত যুদ্ধ করছে প্রত্যেকটা যুদ্ধে রাসূলকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম খালি নরম নয়, মাঝে মধ্যে গরম হওয়ার দরকার। বাস্তব না বাস্তব? গায়ে ফাড়া দিয়া যদি কেউ বারবার ঝগড়া করে, তার প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা বলেন? বারবার আমাদেরকে জঙ্গি বইলা 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 একটা ট্যাগ লাগাইয়া তারা মাঝখান দিয়ে ফায়দা লুটবো, আর আমরা হুজুররা তাসবিহ আর ফাগরি লইয়া মসজিদে বসে থাকবো। চলতে পারে না। আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মাঠে নামা শুরু করি, তাহলে এই নাটক বাংলাদেশে তাদের কবর রচনা করতে সম্ভব। সম্মানিত সুধী, এইভাবে নাটক চলতে থাকবো, আর আমরা দিয়ে 16 বছর 22 বছর তারা থাকবো। এই নাটক কি চলতে দেওয়া যায়? আল্লাহ সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরা যেটা করছে না, এটা হলো জীবনের শেষ করা করছে। ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাহফিলের আগে বলতেছে, মাহফিলের পরে বলছে, আপনারা বলছেন দোয়া করে যাবেন, সমস্যা নাই। দোয়ার আগে 5 মিনিট আপনারা যদি কেউ দিতে চান, তাহলে আপনারা আমার কাছে নিয়ে আসেন। 5 মিনিট সময় দিলাম মসজিদের জন্য। 1000 2000 যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে, আমার কাছে সরাসরি নিয়ে আসেন। হ্যাঁ, যাওয়ার কথা তো বলছি না, মোনাজাত দিয়ে যাবেন। 5 মিনিটের উপরে তো যাইতো না, আপনি বসেন না। 1000 500 2000 কেউ থাকলে সরাসরি নিয়ে আসেন। আল্লাহ তাআলা দানের বরকতে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে যেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। দানের বরকতে ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন বরকত দেয়। দানের বরকতে বাচ্চা কাচ্চা আল্লাহ নেককার বানায় দেয়। কেউ উঠবেন না। হাজী কুরবান আলী হইল গিয়া 5000 টাকা। হাজী কুরবান আলী 5000 টাকা। আল্লাহ হাজী কুরবান আলী সাহেবের এই দানকে আপনি কবুল করেন।